সচিবালয়ের সামনে অলরেডি চলে আসছে, তারা সচিবালয়ের সামনে অবস্থান করছে। তারা কী করতে চাবে বা সামনে কী করবে এটা সবচেয়ে জানার বিষয়। পিছনে আমরা দেখছি প্রশাসন আছে, প্রশাসন এখন নীরব ভূমিকা পালন করছে। প্রশাসন আসলে কি করবে বা প্রশাসনের কাজটা কি আমরা প্রশাসনের কাছ থেকে পরে জানতে চেষ্টা করবো। এখন শিক্ষার্থীর কাছ থেকে জানতে চেষ্টা করি যে আসলে তাদেরকে যে পুলিশ আঘাত করা হয়েছে তারা আসলে এটাকে কেমনভাবে দেখছে। আমরা সামনে গিয়ে বামে যাবো, বামে গিয়ে যে জায়গা থেকে আমরা আগে ইউটিউব নিয়েছিলাম ওই জায়গায় আমরা থাকবো, সামনে যাবো। তারা খুবই ক্ষুব্ধ, এখন তারা খুবই ক্ষুব্ধ। তারা এখান থেকে একসাথে হয়তো জড়ো হয়ে যাবে, ভাই পুলিশ পুলিশ ছাত্রের গায়ে আমাদের গায়ে হাত দিচ্ছে, আমরা এর বিচার চাই। পুলিশ কেন আমাদের মধ্যে দাবি নিয়ে আসছি, পুলিশ কেন মারবে? পুলিশ আমাদের গায়ে হাত দিবে, পুলিশ কেন শিক্ষার্থীদের গায়ে হাত দিবে? পুলিশ অভ্যুত্থানে পুলিশ যেভাবে শিক্ষার্থীদের মেরেছে আজকে ঠিক সেইভাবে পুলিশ শিক্ষার্থীদের মারছে। উত্তাপ সচিবালয়ের সামনে পুরো উত্তাপ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন চকচক আমরা দেখছি সামনে কিন্তু পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে। তারা আসলে দেখানোর চেষ্টা করছি পুলিশ অবস্থান করছে। এখন তারা কি করতে পারছে বা কি করবে, তারা কি পারবে ছাত্র জনতাকে ঠেকিয়ে রাখতে, এটাই আমরা দেখছি। এটা আমরা দেখার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন মিছিলটি যাত্রা শুরু হয়েছে প্রেস ক্লাবের সামনে থেকে। তারা অলরেডি সচিবালয়ের সামনে চলে আসছে, বাংলাদেশ সচিবালয়ের সামনে চলে আসছে। এখানে দেখছি আমরা যে ওখানে এখান থেকে অনেক সচিবালয়ের কর্মী বা মেম্বাররা সব পুলিশ প্রশাসনের অনেকে আছে যারা উপর থেকে বিষয়টা দেখছে। আমাদের বন্ধের গায়ে হাত তুলছে, এমনকি সাধারণ শিক্ষার্থীরা সন্তুষ্ট তাদের গায়ে হাত তুলছে। এই যে দেখেন পুলিশ লাঠি দিয়ে আমাদের এই ছোট ভাইয়ের গায়ে হাত দিছে, পুলিশ লাঠি দিয়ে ওর গায়ে হাত দিছে। বাড়ি করছে জিজ্ঞেস করছি, উনি পরে বাড়ি মারমু, তোমরা এত শৃঙ্খলা হয়েছো কেন? ওনা বলে তোমরা কি শুরু লাগাইছো? আমরা কি আমাদের অধিকার আদায় করবো না? আমরা রাজপথে নেমেছি, আমাদের অধিকার না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের